রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে তুমি 80+ মার্ক পাবে সেই সংক্রান্ত একদম এ টু জেড গাইডলাইন তোমাকে দিয়ে দিব, এবং আমি তোমাদের আজকের এই মাস্টার প্ল্যানে যে আলোচনাগুলো করব, তুমি যদি সেই অনুযায়ী তোমার অ্যাডমিশন প্রস্তুতি নিতে পারো, 100% ইনশাল্লাহ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করবে। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, আমি নিজে 81.35 মার্ক পেয়েছিলাম। তো আমি যদি 80+ মার্ক পেতে পারি, আমি যে টেকনিকগুলো ফলো করছিলাম বা যে বিষয়গুলো অ্যাডমিশনে আমার ফলো করা হয়েছিল, তো ওইগুলো আমি তোমার সাথে শেয়ার করব। তুমি যদি ফলো করতে পারো, ডেফিনেটলি তুমি 80+ দরকার নয়, তুমি যদি 70+ মার্ক পাও, এটাই তোমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো টপ সাবজেক্টে পড়ার জন্য এনাফ। আর তুমি যদি আইন বা ইংলিশ, অর্থনীতির মতো সাবজেক্ট পড়তে চাও, এই মার্কই তোমার যথেষ্ট। তবে আমি তোমাকে 75+ মার্ক রিকমেন্ড করবো, 75+ মার্ক পেলে। এবং এখন যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন পেতে হলে, ইংরেজি পেতে হলে রিটেন পরীক্ষা দিতে হয়, যদি তুমি রিটেনে মোটামুটি ভালো করতে পারো, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই টপ সাবজেক্টগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। তো রিটেনের কথা তোমাদেরকে একটু ছোট করে বলে দিই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, আইবিএ এবং আইন সাবজেক্টের জন্য রিটেন পরীক্ষা দিতে হয়। তো ইংরেজি এবং আইনের জন্য যে রিটেন পরীক্ষা রয়েছে, সেই রিটেন পরীক্ষার মার্ক হলো 50, যেখানে 25-25 করে দুইটা পার্ট থাকে। একটা পার্টে তোমার এসে রাইটিং বা যেটাকে আমরা কম্পোজিশন হিসেবে চিনি, আরেকটা পার্টে আমাদেরকে লিখতে হয় হলো কম্প্রিহেনশন। তো এটা হলো রাইটিং কম্প্রিহেনশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তোমরা হয়তো জানো যে রিডিং কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে, বাট তুমি যদি রিটেন ফেস করতে চাও, তাহলে তোমাকে রাইটিং কম্প্রিহেনশনে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এবং সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর একটা মজার বিষয়, যেহেতু এখানে আলোচনা আসছে, যে আমাদের যে টাইটান কোর্সটা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পেশাল যে কোর্স আছে, এই কোর্সে থাকলে কিন্তু তোমরা এই যে রিটেন সাপোর্ট, যেটা এই সাপোর্টটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাওয়া। যাই হোক, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। প্রথমে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান বন্টন সম্পর্কে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল 28টা এমসিকিউ, যেখানে মার্ক হলো তোমার 35, ইংরেজিতে, বাংলাতেও 28টা এমসিকিউ, মার্ক হলো 35, জিকে তে তোমার 24টা এমসিকিউ, মার্ক হলো 30। টোটাল এখানে দেখো 100 মার্ক, আর এমসিকিউ হলো 80টা। তো এর মধ্যে যদি তুমি 70+ মার্ক পাও, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো টপ সাবজেক্ট তুমি পেয়ে যাওয়া। তো 70+ মার্ক পাওয়ার জন্য তোমার কয়েকটা কাজ করতে হবে। সেই কাজের একটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, যে তোমার আজকের দিন থেকে প্রত্যেকটা সময়ের হিসাব রাখতে হবে। হিসাবটা কি? হিসাবটা হলো যে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হলো 22শে অগস্ট। তো তুমি যখন ভিডিওটা দেখছো হয়তো 23শে অগস্ট। তো তুমি এভাবে এক একটা দিন চলে যাবে, দিনকে মার্ক করো, যে তোমার কাছ থেকে এক একটা দিন ক্রস দিতে পারো, যে এক একটা দিন তোমার কাছ থেকে চলে যাচ্ছে। এই দিনে তুমি কত ঘন্টা পড়তে পারছো, তুমি এই ক্যালেন্ডার সামনে রেখে এখানে তুমি লেখো যে আমি এই দিনে 13 ঘন্টা পড়তে পারছি, এই দিনে আমি 10 ঘন্টা পড়তে পারছি। যদিও তোমার ব্যালেন্স রাখতে হবে, আমি এই দিনে 15 ঘন্টা পড়ছি। তো বেস্ট হবে যদি তুমি রেগুলারলি 12 থেকে 14 ঘন্টা পড়তে পারো, এটা হবে তোমার জন্য বেস্ট। ঠিক আছে? তো তুমি এভাবে একটা একটা দিন চলে যাবে, আর ওই দিনে তুমি কত ঘন্টা করে পড়েছো তোমার একদম যেন হিসাব থাকে। তাহলে কি হবে, যদি তোমার পড়াশোনা কম হয়ে যায়, তাহলে তোমার মনে একটা সিগন্যাল আসবে যে আমি গতদিন একটু কম পড়েছি, আজকে আমাকে বেশি পড়তে হবে। কিন্তু তোমার যদি কোনো হিসাব না থাকে, তাহলে তো তুমি উড়াধুরা চলবে, তাই না? উড়াধুরা চলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে না। সো প্রত্যেকটা দিনের হিসাব রাখতে হবে, প্রত্যেকটা মোমেন্টের হিসাব রাখতে হবে। দিন চলে যাবে, প্রত্যেকটা দিনকে তোমার আইডেন্টিফাই করতে হবে। এভাবে তোমার সামনে ক্যালেন্ডার রাখবা, ডেফিনেটলি ক্যালেন্ডার রাখবা। এই যে 2-3 মাসের ক্যালেন্ডার খুব বেশি খরচ ব্যয় হবে না, তোমার কাছে ক্যালেন্ডার রেখে এভাবে মার্ক করবা। ওকে, এরপরে তোমার যে হিসাবটা মেনটেন করতে হবে, সেটা হলো একটা সাইন্টিফিক এন্ড হেলদি রুটিন, যেটার উপর আমি অলরেডি ডেডিকেটেড আলোচনা করেছি। ডেফিনেটলি ওই ভিডিওটা তোমরা দেখে নিবা। তো আমি এখানে তোমাদের এই যে রুটিনটা দিয়েছি, তুমি যদি এই রুটিন অনুযায়ী প্রিপারেশন নাও, তাহলে তুমি 12 থেকে 14 ঘন্টা অনায়াসে পড়তে পারবা, জাস্ট এই রুটিনটা ফলো করলে। এই রুটিন একটা লাইফ চেঞ্জিং রুটিন, তুমি জাস্ট ফলো করলে ভাই তোমার চান্স হতে বাধ্য। এই রুটিন ফলো করতে পারলেই তোমার চান্স হতে বাধ্য। এখন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হলো তোমার পড়তে হবে সাজেশন টপিক। আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু সাজেশন করে দিয়েছি, এবং আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে সেই সাজেশনটা এখনই তোমাদেরকে দেখাবো। তো দেখো, বাংলার জন্য তুমি কোন কোন টপিক পড়বে, আমি এটার উপর একটা ডেডিকেটেড আলোচনা করছি। তোমরা বিস্তারিত জানতে ওই ডেডিকেটেড সাজেশন ভিডিওটা দেখে নিতে পারো, যে বাংলার যে আমার সাজেশন দেওয়া আছে সেই ডেডিকেটেড ভিডিওটা দেখতে পারো। তো আমি তোমাদের এখানে যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এই যে বাংলা প্রথম পত্র সহপাঠ থেকে 8 থেকে 10টি প্রশ্ন আসে, বিলোচন অংশ থেকে 5 থেকে 6টি প্রশ্ন আসে। জাস্ট এই দুইটা টপিক পড়ে কিন্তু 13 থেকে 16টা প্রশ্ন কমন পাওয়া যায়, জাস্ট দুইটা টপিক পড়ে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নাই। আর এখানে যে সমাস, কারক, প্রকৃতি, প্রত্যয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এই 3টা জায়ান্ট টপিক থেকে প্রশ্ন করে। এই 3টা জায়ান্ট টপিক দেখে তোমরা অনেকেই ভয় পেয়ে যেতে পারো, বাট তোমরা যদি আমাদের ক্লাসগুলো করো,
তাহলে এই বিশাল বিশাল টপিকস কিভাবে স্বল্প সময়ে পড়ে এমসিকিউ কিভাবে রাইট আনসার করা যায় সেই নিনজা টেকনিক কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিব। প্রত্যেকটা জায়গায় এমসিকিউ সলভ করার জন্য কিন্তু একটি বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। তুমি কারক পারো না, ভালো বোঝো না, প্রকৃতি প্রত্যয় ভালো বোঝো না, সন্ধি ভালো বোঝো না, দরকার নাই। তুমি জাস্ট একটা বেসিক কনসেপশন তোমার ভিতরে রাখো, দেন এমসিকিউ কিভাবে সলভ করতে হয় এটা কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসে শিখিয়ে দেবো। তো এগুলো আমাদের আসলে ইন্টেনসিভ কেয়ারে আমরা আলোচনা করি। আমাদের যারা ইন্টেনসিভ কেয়ারে থাকতে চাও তাদের জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো আসলে ইন্টেনসিভ কেয়ারে ছাড়া এটা কোনোভাবে সম্ভব হয় না, কারণ সমুদ্রের মতো এই বিশাল জগতে ভাই তোমাকে আমরা কোথায় খুঁজে পাবো। তুমি যদি ইন্টেনসিভ কেয়ারে থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা, আমাদের অন্যান্য যে মেন্টর প্যানেল আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা, তুমি সর্বক্ষণ লাইভ সাপোর্ট পেয়ে যাবে। আর আমরা ক্লাসে তো এই নিনজা টেকনিকগুলো তোমাকে বুঝিয়ে দেবো যে কোন কোন বিষয়ের উপর। আচ্ছা দেখো, ভোকাবুলারি, রাইট ফর্ম অফ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলোর একটা বিশাল আলোচনা। তো এই স্বল্প সময়ে কিন্তু এই ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, এই ভ্যাস্ট সিলেবাস কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব হয় না। এটার জন্য তো তুমি ডেফিনেটলি এই সাজেশন ফলো করবা। এই সাজেশনের বাইরে তোমাকে এমসিকিউ সলভ করার জন্য পারদর্শী হতে হবে, এক্সপার্ট হতে হবে, যে আমি কিভাবে অপশনের মধ্য থেকে কোনটা রাইট সেটা আমার নিনজা টেকনিকের মাধ্যমে আমি বের করতে পারবো। সো এটার জন্য তোমার প্রত্যেকটা টপিক বেসড প্রিপারেশন রাখতে হবে। তো আমি তোমাদের এখানে যে টপিকগুলো দিয়েছি, জাস্ট তুমি এই টপিকগুলো পড়লেই বাংলার জন্য তোমার এনাফ। এবার দেখো আমি তোমাদের ইংরেজির জন্য কিছু টপিক দিচ্ছি। দেখো ইংরেজিতে কম্প্রিহেনশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 100% প্রশ্ন আসবে। কম্প্রিহেনশনে তুমি 100% পাস মার্ক পাবে। ফিল ইন দ্য গ্যাপ, এই জায়গা থেকে প্রশ্ন আসবে সব থেকে বেশি। ফিল ইন দ্য গ্যাপ নির্দিষ্ট কোনো টপিক না, বাট ফিল ইন দ্য গ্যাপের ভিতরে সবকিছু চলে আসতে পারে। ফিল ইন দ্য গ্যাপের ভিতরে ওয়ার্ড মিনিং পর্যন্ত চলে আসতে পারে, রাইট ফর্ম অফ ভার্ব চলে আসতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কিংবা অন্যান্য যে কোনো গ্রামেটিক্যাল টপিক বা আইটেম কিন্তু ফিল ইন দ্য গ্যাপ আকারে প্রশ্ন আসতে পারে। সুতরাং তোমার প্রত্যেকটা গ্রামেটিক্যাল আইটেম সম্পর্কে ধারণা রাখতে হবে যদি তুমি ফিল ইন দ্য গ্যাপে ভালো করতে চাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে আইডেন্টিফিকেশন মূলক যে ক্লজগুলো আছে, আইডেন্টিফাই অফ সেন্টেন্স, আইডেন্টিফাই অফ ক্লজ, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। মেমোরাইজিং পার্ট মোস্ট ইম্পর্টেন্ট। সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, ইডিয়ম, ফ্রেজ মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানালজি, পিন পয়েন্ট, টেক্সট বুক খুব একটা বেশি ইম্পর্টেন্ট না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। তো দেখো এই যে রাইট ফর্ম অফ ভার্ব, নাম্বার, জেন্ডার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলা ফিল ইন দ্য গ্যাপ আকারে আসতে পারে। তবে আমি বিশেষভাবে হাইলাইট করবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর। রিসেন্টলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করতেছে, এটার উপরও আমাদের ডেডিকেটেড সাজেশনমূলক আলোচনা আছে, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। আর জিকের জন্য কোনগুলো পড়বা? জিকের জন্য তোমাকে পড়তে হবে সাধারণ গণিত থেকে এখন 1 থেকে 2 মার্কের কোশ্চেন করে, সাম্প্রতিক বিষয়বলী থেকে 8 থেকে 10টা কোশ্চেন করে মোস্ট ইম্পর্টেন্ট, খেলাধুলা থেকে 100% একটা পাবা, কৃষি থেকে 100% পাবা, ইতিহাস থেকে তুমি 2-3 মার্ক পাবা। ইতিহাসের একটা বিশাল আলোচনা আছে, বাট কোন কোন জায়গা মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আমি নিজে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কানের ভিতরে ঢুকিয়ে দিব যে ভাই তোর এই জায়গা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে, তোর এই প্রশ্নগুলো যেন ভুল না হয়। যখন পড়াবো তখন তোমাদেরকে এই বিষয়গুলো শিখিয়ে দিব। জাতিসংঘ মোস্ট ইম্পর্টেন্ট, মনীষীদের উক্তি মোস্ট ইম্পর্টেন্ট, সংবিধান এখান থেকে কোশ্চেন করবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভৌগোলিক উপনাম, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। এই সাজেশনটা তোমাদের অনেকেই দেয় না, বাট আমি সবসময় দিই। এখান থেকে দেখবা সবসময় প্রশ্ন পাবা। চিত্রকর্ম, ভাস্কর, সাধারণ বিজ্ঞান 100% প্রশ্ন পাবা। সাধারণ বিজ্ঞানের একটি বিশেষ তাৎপর্য আছে, কিভাবে পড়তে হবে এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। আর একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে কি বাদ পড়ে গেছে, বাদ পড়ে গেলেও যেতে পারে, সেটা হলো আন্তর্জাতিক সংস্থা। বিউপিতে গতবার যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষায় আমার একটা লেকচার শিট থেকে 6টা প্রশ্ন কমন চলে আসছে, এবং সেই প্রশ্নগুলো মূলত আন্তর্জাতিক সংস্থার সাথে রিলেটেড ছিল। তোমরা বিউপির কোশ্চেনটা দেখো, দেখলে বুঝতে পারবা যে আন্তর্জাতিক সংস্থা থেকে বিউপিতে 5 থেকে 6টা প্রশ্ন আসছিল, এবং প্রত্যেকটা প্রশ্নই আমাদের যে আন্তর্জাতিক সংস্থার উপর যে লেকচার শিটটা আছে সেখানে কিন্তু আছে। সো প্রত্যেকটা ইউনিভার্সিটির এভাবে তোমরা কমন পেয়ে যাবা। আর এখানে যে বিষয়গুলো আছে এগুলো সব কিভাবে কি পড়তে হবে সবকিছু আমি তোমাদের বলেই দিব। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকার বা আমাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বার। তো আমি তোমাদের হাইলি রিকমেন্ড করবো ভাই। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো এখন কিন্তু কোর্স ফি হলো মাত্র 1550 টাকা। 3000 টাকার কোর্স এখন তুমি 1550 টাকায় পাবা, কারণ এখন হলো 50% ডিসকাউন্ট চলতেছে। তো এটা সময় কিন্তু খুবই সীমিত সময়ের জন্য। টার্গেট ফিল অফার শেষ, টার্গেট ফিল অফার শেষ। পরবর্তীতে চাইলেও তোমরা এই সস্তায় কিন্তু আর কোর্স পাবা না। এখন এই টাকার জায়গায় আবার কেউ তোমরা কার্পণ্য করতে এসো না, কারণ ভাই তুমি এই জায়গায় কার্পণ্য করতেছো, সেই তুমি আবার 15,000 টাকা দিয়ে অফলাইনে যে একটা কোর্স ভর্তি হচ্ছ, তোমার ওই অফলাইনে 15,000 টাকার থেকে এই কোর্স আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি বেস্ট হবে। এই জন্য বেস্ট হবে কারণ এখানে সবকিছু একই সাথে রেকর্ডেড থাকবে। আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে, মেন্টর প্যানেলদের সাথে সরাসরি তুমি যোগাযোগ করতে পারবে। অফলাইনে ভাই ওই সুযোগগুলো নাই। তুমি কয়েকদিন ক্লাস করো, কিছুদিন পরেই বুঝতে পারবা যে তুমি মারাটা কোথায় খেয়েছো। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো
তুমি অফলাইনে বাসা থেকে যদি 15,000 টাকাও নাও, তুমি এই 1550 টাকা দিয়ে একটা অনলাইন কোর্স কেনো, এখানে একদম লেগে থাকো, তোমার সবকিছু উজাড় করে দাও, আমাদের গাইডলাইন সাজেশন ইনস্ট্রাকশন ফলো করো, আর বাকি যে টাকা আছে ওই টাকা দিয়ে তুমি বাদাম খেজুর দুধ কিনে খাও, তোমার পুষ্টির জায়গা ঠিক রাখো, আর পড়ো পড়ো আর পড়ো। দিন শেষে যদি তুমি ঠিকঠাক পড়তে না পারো, কোনো কোচিং কোনো মেন্টর কিচ্ছু দিয়ে ভাই তোমার লাভ হবে না, কারণ পড়ার জায়গাটা দিন শেষে তোমাকেই পড়তে হবে, তোমাকেই জানতে হবে, তোমাকেই পরীক্ষা ফেস করতে হবে। এবং আমরা তোমাদের এক্সপিরিয়েন্স থেকে, আমাদের অভিজ্ঞতা থেকে তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দিব, এবং আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আছে এই ম্যাটেরিয়াল থেকে ইনশাল্লাহ তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তো ডেফিনেটলি তার জন্য আমাদের ইন্টেনসিভ কেয়ারে কিন্তু থাকা লাগবে।